Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum rahmatullah. Hello my dear audience. কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আবার নতুন করে সেন্টেন্স নিয়ে ফিরে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের যে সাজানোর নিয়ম সেটি নিয়ে আলোচনা করব। সো চলুন শুরু করা যাক। আমাদের পৃথিবীতে মোস্ট ইম্পর্টেন্ট যে সেন্টেন্সটা যেটা আমরা অলমোস্ট 80% ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর বাকি যে 20% আছে সেই 20% এর ভিতরে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লামেটরি এইগুলো আসে। আচ্ছা, চলুন তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ঠিক কি কি নিয়ে গঠন করা হয় সেটা আমরা আজকে একটু দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে, এটা সাজানোর নিয়ম কি? ফার্স্টে আমার সাবজেক্ট লাগবে, তারপরে লাগবে ভার্ব, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, এন্ড এট লাস্ট লাগবে প্রিপোজিশন অথবা এক্সেট্রা। আচ্ছা, সাবজেক্টটা কি? কর্তা, মানে যে কাজ করে। কর্তা অর্থ কি? যে কাজ করে। ভার্ব অর্থ কি? ক্রিয়া, কাজ, হওয়া, করা, থাকা, এক্সেট্রা। এন্ড অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট কি? কর্ম। ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা কি? অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এন্ড প্রিপোজিশন কি? বিভক্তি। বিভক্তি অথবা ইত্যাদি, কখন বা কোথায় দ্বারা প্রশ্ন করলে এর অ্যান্সারটা আমরা অ্যাকচুয়ালি পাই। এবার আসলে আমরা কিছু এক্সাম্পল দেখি। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে অ্যামটা কি? অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাদের বেশ কয়েকটি অক্সিলারি ভার্ব আছে যেগুলো আমরা ভার্বকে আরো সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য ব্যবহার করে থাকি। সেগুলো কি কি? am, is, are, was, were, have, has, had, have been, shall have, will have been, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, তো এখানে কি অ্যামটা কি? অক্সিলারি ভার্ব। যেহেতু এখানে আমার রিয়েল ভার্বটা প্রেজেন্ট নাই সেহেতু আমি অ্যাম ইউজ করছি। এবার আমরা সেকেন্ড বাক্যটা দেখি। উই লার্ন ইংলিশ এট হোম। আমরা কোথায় কোথায় ইংলিশ শিখি? বাড়িতে ইংলিশ শিখি। এট হোম, এট হোম কি? প্রিপোজিশন। অবজেক্ট কি? ইংলিশ। কি শিখি? ইংলিশ। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে কি হচ্ছে আমাদের? অবজেক্ট। আর কখন বা কোথায় এগুলো যখন আমরা এক্সপ্লেন করতেছি তখন সেটা কি হচ্ছে? প্রিপোজিশন অথবা এক্সেট্রার ভিতরে চলে যাচ্ছে। এক্সেট্রা যদি এই বাক্যে নাই, আমাদের এক্সেট্রা দিয়ে একটা বাক্য করা আছে সেটা আমরা দেখবো সামনে। আচ্ছা, এবার দেখুন ভার্ব কি? লার্ন। আমরা কি করি? শিখি। শেখা একটা নিশ্চয়ই কাজ, তো আমরা এখানে কি ইউজ করছি? লার্ন। আর কে শেখে? উই, আমরা শিখি। আচ্ছা, এবার থার্ড বাক্যটা দেখি। উই ইট রাইস এট ডে টাইম। আমরা ভাত দিনের বেলা খাই। আমরা, উই, সাবজেক্ট, ভার্ব কি? ইট, অবজেক্ট কি? রাইস, কখন খাই? এট ডে টাইম। আমরা ফোর্থ বাক্য যদি দেখি, লাইলা রাইটস আ লেটার এট 7 AM। লাইলা একটি লেটার লেখে, একটি চিঠি লেখে, কখন? সকাল 7টায়। কি লেখে? চিঠি লিখে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করছে? এই যে কি লেখে বা কখন লেখে, আর কি লেখে আর কখন লেখে কি? 7 AM। আবার দেখুন রাইটস, লেখা, লেখা নিশ্চয় একটা কাজের ভিতরে পড়ে। এবার আমরা ফিফথ বাক্যটা দেখি। হি প্লেস ফুটবল এক্সেট্রা। মানে সে শুধু ফুটবল না আরো অনেক কিছু খেলতে পছন্দ করে, তো এখানে আমরা জাস্ট ফুটবলের কথা বলছি সেজন্য আমরা এক্সেট্রা ইউজ করছি। এখন আমরা একদম লাস্ট সেন্টেন্সটা দেখি। she shuts the door in the afternoon। সে কখন ডোর ক্লোজ করে দেয়? মানে শাট মানে কি? ক্লোজ করা, বন্ধ করা। সে বিকাল বেলা ডোর ক্লোজ করে দেয়। সে বিকাল বেলা ডোর ক্লোজ করে দেয়। কখন ডোর ক্লোজ করে দেয়? বিকাল বেলা। তো দ্যাটস অল ফর টুডে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি মনে করি সবার মাথায় খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে ইনশাআল্লাহ। আমরা যদি এই চারটা মনে রাখি তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মেকিং এ আর কখনো কোনো সমস্যা হবে না। So that's all for today, my dear audience. Please like, comment, and share my Facebook page and subscribe my YouTube channel. Goodbye.